আলেম ওলামাদের কি হইছে, শুধু প্রোগ্রামে ডাকে, মাহফিলে ডাকে। এমন 1000 মাহফিলের চাইতে ছাত্রদের 1 ঘন্টা সামনে নিয়ে বসে দর্জ দেওয়া আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। 1 ঘন্টায় যা আলোচনা করা হয় সবকে, সারা বৎসর মাহফিল করতে গেলে ওই 1 ঘন্টার এলেমই যথেষ্ট। বরং মাঝে মধ্যে 1টা ঘন্টা করানোর জন্যে এত পৃষ্ঠা মোতালা করি, আমার মনে হয় না সাধারণ কোনো বক্তা সারা জীবনে এই কটা পৃষ্ঠা মোতালা করে। এবার ঘন্টার মূল্য কত দেখেন। আমরা যারা শিক্ষক, ছাত্ররাও আমাগরে এখন বক্তা মনে করতেছে। আবার অনেকে আছে নেতা মনে করে। মুফতি আমিন রহিমউল্লাহ বলতেন, 1 বক্তৃতায় বক্তা হওয়া যায়। কালো এক প্রোগ্রামে আমি এক বক্তাকে বয়ান করতে দেখতেছি, হুজুর বক্তা অমুক। আমি বললাম, তারে তো আমি চিনি, সে তো বক্তা না। হুজুর একটা ভাইরাল বক্তৃতা করছিল, এরপর থেকে বক্তা হয়ে গেছে। আলেমদের বলতেছি, বড় ছাত্রদের বলতেছি, শোনো, নেতা হওয়া সহজ। একটা কর্মসূচি যদি সময় মতো দেওয়া যায়, বাস এই কর্মসূচির পরে সে নেতা। আলেম হওয়া কঠিন। 12 বৎসর 15 বৎসর পড়াশোনার পরেও একেবারে মৃত্যু পর্যন্ত মোতালা, পড়াশোনা 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 করো করো। আমরা যারা কিতাবের পেছনে, ছাত্রদের পেছনে সময় ব্যয় করছি, আমরা বক্তা নেতা না। শিক্ষক পরিচয়, এটা আমাদের জন্য বড়। এইভাবে মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক সত্যিকার অর্থে যখন শিক্ষক হবে, তখন ভবিষ্যতে প্রজন্মের মধ্যে নেতৃত্ব তৈরি হবে।